আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এবং চট্টগ্রাম জজ কোর্টের প্র্যাকটিশনার আইনজীবী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে হিলবে আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা হিলবিবাসীর দীর্ঘদিনের যে ক্রাইসিস, যে সমস্যাটা ছিল, সেটা হচ্ছে হিলবির নামজারি খাজনার বিষয়টা। এই বিষয়টা আমরা সরকারের একটা, এখানে আমাদের সমমনা উন্নয়ন পরিষদের পূর্ববর্তী কমিটি, যে কমিটির আমাদের সাধারণ সম্পাদক ছিলেন আবু ইউসুফ চৌধুরী হেলাল, তিনি এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তিনি দায়িত্ব থাকাকালীন 2020 সালে এখানে সরকারের যে অপর 598/2010 মামলাটি ছিল, তার সাব জজ আদালতে সেটি শুনানি শেষে, উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি তার সময়ে নিষ্পত্তি হয়েছিল। এরপরে সরকার এই মামলার রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটা আপিল করেছে, আপিল মামলা নম্বর 89/2023। এই মামলাটিতে আমি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছি। আমি যেহেতু সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি আইনজীবী হিসেবে মামলায় নিযুক্ত হয়েছি এবং আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাহেব, ওনাকে আমরা মামলার শুনানিতে সিনিয়র হিসেবে রেখেছিলাম। তো আমরা মামলাটা উভয় পক্ষের শুনানি শেষে মামলাটা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি এবং এরপরে এখানে হিলবিবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, উদ্বেগ উৎকণ্ঠা, এটা মানে নিরসন হয়েছিল। আমাদের প্রায় 180টি প্লটের নামজারি এবং খাজনা হয়েছে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর 2023 সালে আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা পুরো হিলবি আবাসিককে একটা নিরাপত্তার চাদরে বা নিরাপত্তা বলয়ে আনার জন্য আমরা সমগ্র আবাসিক এলাকায় সিসি ক্যামেরার সংযোগ আমরা দিয়েছি। এটি আমাদের আবু ইউসুফ চৌধুরী হেলাল সাহেব, উনি বর্তমান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, ওনাকে আহ্বায়ক করে আমরা কমিটি করেছিলাম সিসি ক্যামেরা। তো সিসি ক্যামেরা দেওয়াতে এগুলো আমাদের এখানে ক্রাইম, অপরাধের অনেকগুলো আমরা তথ্য প্রমাণ আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা দিতে পেরেছি। এটার ফলে কিছুটা সুফল হয়েছে। তারপরেও অপরাধমূলক কর্মকাণ্ড আছে, যেগুলো আমরা মনে করি যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এখানে আমরা বিশ্বাস করি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে হিলবিবাসীকে একটি নিরাপদ বাসযোগ্য আবাসিক হিসেবে উপহার দেওয়ার জন্য সমমনা উন্নয়ন পরিষদ এবং এই পরিষদের মনোনীত প্যানেল যদি পূর্ণ পরিষদে বিজয় লাভ করে, আমাদের পক্ষে কাজ করার সুযোগ আছে। এটা আমি হিলবিবাসীকে কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ রাখবো, আপনারা সবকিছু কোনো ধরনের ইমোশনাল সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখবেন, চিন্তা করবেন কাকে দিয়ে, কার মাধ্যমে এই যে বিরাজমান সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হতে পারে, কিংবা আমরা আমাদের হিলবির যে আমাদের নিরাপত্তার বিষয়টা এখন এবং নামজারির বিষয়টা, এটা কার মাধ্যমে হতে পারে বা কাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করলে এই সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবে, এই ধরনের যোগ্য ব্যক্তিকে আপনারা মনোনীত করবেন। আমি মনে করি যে আমাদের সেই সুযোগ রয়েছে। আমি যেহেতু সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি এবং সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে দলের নেতৃত্ব যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে, আশা করি আমরা ইনশাল্লাহ আমাদের যে বিরাজমান সমস্যা এগুলো আমরা সমাধান করতে পারবো। আর স্কুলের ব্যাপারে যে প্রশ্নটি আপনারা করেছেন, আমাদের একটা পরিকল্পনা আছে মসজিদ নিয়ে, স্কুল নিয়ে। বিশেষ করে প্রথমে স্কুলের কথাটা বলি। স্কুলটা এখানে অনেকগুলো ছাত্রছাত্রীরা আছে এখন। তো এখানে ভবন প্রথমত এই স্কুলের এমপিভুক্ত হয় নাই এখনো, সেটা আমরা করব। আমরা এটা ইনশাল্লাহ আমরা পারবো, যেহেতু আগামীতে একটা জাতীয় নির্বাচন হলে যে সরকার আসবে সেখানে আমাদের একটা অবস্থান থাকবে, আমরা সেটা পারবো। এবং স্কুলের ভবন করার জন্য এটা আরো একটি ভবন দরকার, বিজ্ঞান ভবন আমি বলেছি, এটি করা দরকার, এটি করব। আর একটি কথা হলো মসজিদটা অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে যে মসজিদ তারা করে ফেলতেছে। মসজিদ আল্লাহর ঘর। আমি হলফ করে বলছি, মসজিদ কারো জন্য কখনো বন্ধ থাকবে না। আমরা চেয়েছিলাম যে জোড়া তালে দিয়ে না করে একেবারে সুন্দর করে এটা ভেঙে ওই স্থানে একটা অত্যাধুনিক, এখানে যেহেতু বর্তমানে 30,000 জনসংখ্যা বসবাস করছে, আগামীতে আরো এটা জনসংখ্যা এখানে বাড়বে, মুসল্লির সংখ্যা বাড়বে। কাজেই এই জোড়া তালে দিয়ে মসজিদটা আমরা চাচ্ছিলাম যে
একেবারে পুরোপুরি ভেঙে নতুন করে একটা অত্যাধুনিক মডেল মসজিদ আমরা এখানে করব, সেই ধরনের আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ এই কাজ করাবে, আমরা চেষ্টা করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক ব্যক্তির টাকায় মসজিদ হচ্ছে, এই ধরনের চিন্তা যারা করতেছে তারা বোকার সঙ্গে বাস করছে। এখানে সবাই এখানে সামর্থ্যবান অনেক লোক আছে, সবাইকে সম্পৃক্ত করার সৎ উদ্যোগ সৎ ইচ্ছা থাকতে হবে, এটাই হলো প্রথম। থাকলে ইনশাআল্লাহ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ এই কাজটা সম্পূর্ণ করাবে এবং অত্যাধুনিক একটা মসজিদ আমরা করবো এবং অসম্পূর্ণ যে কাজটা আছে আমরা চেষ্টা করবো এটা আরো ভালো মানের করে করার চেষ্টা করব। আমরা এই প্রতিশ্রুতি হিলভিউবাসীকে দিচ্ছি এবং আমরা হিলভিউবাসীকে আরেকটা পরিষ্কার মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের নিরাপত্তা, হিলভিউর নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করবো। আহ্বান করবো আপনারা সমমনা উন্নয়ন পরিষদের প্যানেলে, পূর্ণ প্যানেলে আপনারা ভোট দিবেন। সেটা হলে একটা কাজ করতে সুবিধা হবে। যদি দুই প্যানেল থেকে এসে যায় সেটা কাজ করতে হয়তো অনেক সময় ভিন্ন মত বাধা সৃষ্টি হয় মাঝখানে, কিন্তু একটা প্যানেল যদি নির্বাচিত হয়, আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা কাজ করা সুবিধা হবে। আমাদের এখানে অ্যাডভোকেট বাদশাহ আলম সাহেব আছে, আমি একটু তার সম্পর্কে বলি যে হিলভিউর যে ভূমি সংক্রান্তে যে সমস্যা মামলা ছিল, এই অ্যাডভোকেট বাদশাহ আলম এখানে 598/2010 এই মামলাটি নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রধান লয়ার ছিলেন এখানে অ্যাডভোকেট বাদশাহ আলম। তার অক্লান্ত পরিশ্রম, আরজি খারিজের দরখাস্ত থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট পত্র সংগ্রহ করে মামলাটা এখানে শুনানি করেছে চট্টগ্রামে, এখানে মামলাটা খারিজ হয়েছে এবং মহামান্য হাইকোর্টে সরকার যে আপিলটা করেছে সে আপিলে প্রত্যেক তারিখে অনেকবার ঢাকা চট্টগ্রামে আসা যাওয়া করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে এই অ্যাডভোকেট বাদশাহ আলম।